তাকবীর দি বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই তাকবীর গুলোকে কবুল করুন, আমাদের কণ্ঠগুলোকে, আমাদের জ্ঞানগুলোকে, আমাদের দেহটাকে হাদির মতো, উসমান হাদির মতো এক একটা তাজা শহীদি প্রাণ হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আজকের বাংলাদেশকে সম্পূর্ণভাবে উপদেশ দিয়ে গেলেন আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি। তিনি শিখিয়ে গিয়েছেন যুবক বয়সে এমন এক কৃতিত্ব অর্জন করো, এমন এক ইনসাফ ভিত্তিক জীবন কায়েম করো, তুমি মরে যাবে কিন্তু যুগ থেকে যুগান্তর, শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত মানুষ তোমাকে মনে রাখবে। এমন জীবন গঠন করো, তোমার মৃত্যুর পর লাখো লাখো মানুষ জমায়েত হবে। এমন জীবন গঠন করো, তোমার মৃত্যুর পরে হাজার কোটি মানুষের অন্তরে তোমার জন্য দোয়া থাকবে। এমন জীবন গঠন করো যেন মরিলে তুমি হাসো, কাঁদবে যেন ভুবন। এমন জীবন আমরা গঠন করতে রাজি আছি না নাই বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা বিষয় হচ্ছে আমরা কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারি। আমরা তো অনেকের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ি, বিশেষ করে যুবকরা যারা আছো, আমরা যারা যুবক আছি, আমাদের একটা গার্লফ্রেন্ড না থাকলে তাহাজ্জুদ পড়েও কান্না করি, ঠিক কিনা বলেন? একটা আল্লাহ শুধু একটা গার্লফ্রেন্ড দাও। আমি এমনও ছেলে পাইছি আমার সাথে পার্সোনালি আলোচনা করছে, হুজুর কি দোয়া পড়লে মেয়ে পটানো যায় বলেন তো? দেখছেন নি বেড়ার খায়েস কি দেখছেন নি? বলতেছে যে কি এমন দোয়া পড়লে একটা মেয়ে আমারে ভালোবাসবে, পড়ে যাবে, এমন কোন দোয়া আছে? আচ্ছা, আপনাদের জানা আছে নাকি? আমার কিন্তু জানা নাই, তবে একটা বিষয় জানা আছে, অবশ্যই আমি সেটা তাফসীরের শেষের দিকে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আর মাহফিলের প্রারম্ভে একটা কথা বলতে চাই, আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এখানে উপস্থিত হয়েছি, তারা আল্লাহর